নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে কোরআন মানলে হাদিস মানলে আমরা নাজাত পাইবো আর নচেত আমরা নাজাত পাইবো না। আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করে উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন দুইটা জিনিস? বলে একটা কোরআন আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো মহাব্বত করো রে আমি দয়াল নবী বললাম আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি নবীর হাদিস মানলে এবং আপনারা আহলে বায়াতকে মানলে আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা আগন্তুক আমার ভাই বাবারা বন্ধুরা যদি ওই কোরআন মানলে হাদিস মানলে আমার নবীর বংশধররে মানলে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে না যায় আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শোনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আমার আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি বাজার প্রাঙ্গণে এত সুন্দর করে হযরতে বিসমিল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে 46তম বাৎসরিক উরুস মুবারকের মধ্যে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন গো আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা জবান থাকলে মুহাব্বতের আওয়াজে বলেন জবান যিনি দিছে তিনার নাম কি? আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? যদি লাভ থাকে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে কোন ইয়া বলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতেরই দান বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা
আরে তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার হায়রে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা এই বেটা খালি কি ইকু দিলেনি মাইক চালানি অপারেটর কর ইকু বন্ধ রেখে সাউন্ড ঠিক রাখো আরে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ আরে না ভাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাই রব্বানা তুমি সারা কে আছে আমার আল্লাহ তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে দয়া কইরা গুনাহ ক্ষমা দান করো দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো সবাই জোরে কন্যা মারহাবা আস্তে কইছে মারহাবা আর মোহাব্বতে কন্যা মারহাবা বাজানো আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য আপনারা বলছেন শুকরিয়া কিন্তু আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন মারহাবা কইতেন না আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো মারহাবা কোন এই এই আরেকটা চেয়ার আনেন তো আপনি বসেন বসেন আনতেছে বসেন বসেন সালাম শেষ স্টেজে আর কেউ উঠতে পারবে না যতক্ষণ আছে কেউ আর উঠবে না আর উঠলে নামতে পারবে না আল্লাহ কবুল করেন আমিন কর আর মহব্বতে কোন আমিন আমার ওয়াজের মাঝখানে লসর হইলে ওয়াজে ডিস্টার্ব হয় আর যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আপনাদের লস হবে কথা ঠিক আছে এখন গরম এখন গায়ের মধ্যে একটা ভাব থাকবে এই গরমের কারণে শরীরে মুখি দিয়ে আবার পরে কথা আসবে না এজন্য যতটুকু সময় আছে ততটুকু সময় আর ব্যয় করা যাবে না তো আরো কটা তোলো ফাললে পরে এটা বাইঙ্গা ভরবো পরে দেখবো ভাই দুই কাজের মতো শক্ত আছে তোর মাথা আছে রাখো এখন রাখো শেষ আল্লাহর চড়া করো না যাও তোমরা যাও নিচে যাও বসো মুরব্বীরা বসো যাও হাসান যাও নিচে যাও এগুলো ছিড়ো না উল্টো সিরিজ না ঘরে পাঞ্জাবি নষ্ট এমনি ভালো দেখ বাবা বসো যাও হাসান যাও আপনি বসবেন আর উঠা যাবেন এখানে শেষ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা কোন নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা যত রকমের ইবাদত এই সব ইবাদত করি আমরা কার জন্য করি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন কোন তাহলে যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি
যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি বাবারা আমার, ওই আল্লাহ তাআলার ইবাদত নামাজ, ওই আল্লাহ তাআলার ইবাদত রোজা, ওই আল্লাহ তাআলার ইবাদত হজ, আল্লাহ তাআলার ইবাদত যাকাত, আল্লাহ তাআলার ইবাদত দান, আল্লাহ তাআলার ইবাদত সদকা। এক কথায় ইসলামের মধ্যে যেই কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না, যেই কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখিরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয়, এগুলাই হলো ইবাদত। মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ। আস্তে কইছেন আরো মহাব্বতে কর। ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ ইবাদত। আমাদের সমাজে যারা পিএইচডি করে, ডক্টরেট করে, তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন, কিন্তু বাবা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারা কেউ মূর্খ বলে না, বলেন। কিন্তু এই কোরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, আপনার সন্তানকে না শিক্ষা দেন, আপনি না বুঝেন, আপনার সন্তানকে না বোঝান, আপনি যেমন দুনিয়ার জিন্দেগি পার করতেছেন, ভবিষ্যৎ জিন্দেগি আরো বেসমার খারাপ হইতে থাকবে। বলে হুজুর কেন? কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এক একটা আয়াত আমার নবীর উপরে নাজিল করেছেন, এমনি নাজিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার নবীরে দিক নির্দেশনা দিছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজের ভাষণে ঘোষণা করে দিয়া গেছে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। দুই নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড়াও করো, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। মুসলমান ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে আগন্তুক মুসলমানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম, ঠিক কিনা? যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত। মারহাবা। জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসা কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসা হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনি এমনি যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজ ভাবে বলি, আমি শামীম দাদা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই, কেউ আমারে নরমাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, কথা কয় না, আরে সালাম দিবে এটা পরের কথা, ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রটোকল দিবে, হেই ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। আমরা নামাজ পড়া জান্নাতে যাব, এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব, এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব, এটা এক কথা। কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই। কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা। নবীর সাথে জান্নাতে যাইব,
থাকবো। আমার নবী কই উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায়া থাকবে। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। জান্নাতের দরজা আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? কি গো নবী, আপনারে কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়ায় রইছে ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারে দেখানো হয় নাই। তারে বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারে জিজ্ঞাসা করবা, কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে, মান আনতা, আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। জান্নাতের দরজা খোলা হইল। নবী যান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয়, শাফাতিলি হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবেন। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়াইয়া থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, বেদাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আর সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য, কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কথা কোন না কা? আর জোরে কোন না ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে। কথা কোন না? আর জোরে কোন না ঠিক কিনা? আরে বাবা, অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতাছো, মনে করো না এই ঘুরা তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থানের কবরবাসীর রূহকে আল্লাহ ছাইরা দিচ্ছে। কেন ছাড়ছে? এই রূহগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, এই রূহগুলা তার সন্তানের কাছে কয়, ও ফুত আমার লাগি একটু দোয়া করো না। আর রূহগুলা দোয়া চাই, ও নাতি আমার লাগি একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো দোয়াটা করবা কেমনে? বাড়িতে, দোকানে, চা দোকানে, এখনো মোবাইলের আড্ডায়, টিভি সিরিয়ালের আড্ডায়। আব্বা, এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরে যাবে। এক প্রকার যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, সে খুব শান্তিতে থাকবে। আর ফেরেশতারে জিগাইব, ও ফেরেশতা আমার কবরের আযাব মাফ হইল কেমনে? বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখা আসছো, যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে, এই দোয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি। আব্বা, কবরবাসী কেমন খুশি হয় জানেন? একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে, হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যায়, যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আপনার মনটা চায় না আপনার আম্মার লেগে দোয়া করতেন? মনটা চায় না আব্বার লেগে দোয়া করতেন? মনটা চায় না বংশের মানুষের লেগে দোয়া করতেন? আর তুমি যে বাড়িতে ঘুমাও এটি তোমার মা বাপ দিয়া গেছে। যদি না দিয়ে যাইতো, যদি ভাড়া থাকতাম মাসে 5000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগবে। দিয়া গেছে তো বাপ মা পাইয়া গেছে, এই জন্য কষ্ট বোঝো না। যে ইনকাম করে ঘুরাইছে তার দিকেও কত কষ্ট। আব্বা, ওয়াজ এখনো শুরু হয় নাই, ডেমু দিলাম, ডেমু একটু বসছেন, ধৈর্য নিয়ে বসেন। আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে আপনার তরিকতপন্থী মানুষ বসবেন তো ইনশাআল্লাহ। গতবার আগের বার
তৃতীয়বার, মানে মাঝখানে 2 বছর গ্যাপ, তৃতীয়বার আসছে। তুফানে উড়ে এলেছিল ফ্যান্ডেল, সব সানি উড়ে এলেছে আলহামদুলিল্লাহ। কম। তবে আমি একটা জিনিস দেখছি, আপনারা যারা আসিলেন কেউ যায় নাই, কেউ যায় নাই, মোটামুটি যারা আসিলেন সবাই ছিলেন। আমার কাছে ভালো লাগছে। শুকরিয়া আল্লাহর দরবার, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরারে কবুল করুন, আমিন। কোন মনে রাখবেন, এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না, কিন্তু আপনারা যেভাবে বসছেন ভালো লাগে আমার কাছে। এই যে গরম, গরম লাগে না? বেশি গরম। আর রোজা ভাঙ্গনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়, খাইতে খাইতে এখন শরীরে আরো গরম বেশি লাগে। আমরা তো দোষ দেই সিজন রে, আর সিজনের দোষ না, দোষ আমরা খাইতে খাই ফেটটা হুড়ে দাওয়াতে গেলে এনে গেলে ইচ্ছা মতো খাইয়ে থাকে। আপনার খানার গরমটা তো শরীর থেকে বাইর হইতে হবে, কথা কয় না। মুরগির পিছে একটা খাইছে, জিহ্বার স্বাদ লাগে আর একটা খা। গরুর গোশত খাইতে পারবো 2 পিস 3 পিস খা। আমাদের শরীরের গরমের ভাবটা তো কমতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে কমবে, আল্লাহ কবুল করেন, আমিন। কোন তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম, মনে আছে তো? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাত পাইবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না? লাগবে। কেমন? আমার মুসলমান, এই আমরা বোন বুঝলেন, কতলা ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও করুন লাগে। আমি ভাই সব সুশি ভাইও মানুষ, আমি মাহফিলে, আমার মাহফিলে লস নাই দেখতারি না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগবে। উত্তর দেন না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তেলাওয়াত। বলো হুজুর যারা পড়ে না তারা কি পারতো না? যাইতো পারবে। যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা, বড় ভয় পাইছি। একটু রিভাব কমাও। বড় ভয় পাইছি। বলে হুজুর কেমন? আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, নিজে শিখেন না, ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে। তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার সন্তান যখন পারবে না, সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। এ ফেরেশতা, তার মা বাপরে ডাক দাও। ফেরেশতারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে, আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই? তারা বলবে দুনিয়ার ব্যস্ততায়, আপনি বিদেশে ছিলেন, প্রবাসে থাকার কারণে আপনার সন্তানরে আপনার স্ত্রী কোরআন শিখায় নাই। আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই? সে বলবে আমি শিখাই নাই, সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই। আস্তে আস্তে এলাকার মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে, কোন রকম আরবি প্রাইভেট পড়ায় কোরআন শিখানোর চেষ্টা করে। আবার এই জায়গার ভিতরে বড় অথর্বতা, গণিত প্রাইভেট পড়ায় 2000 টাকা দিয়া, আরবি প্রাইভেট পড়ায় 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, ঠিক মতো সপ্তাহ বছরে মাসে হুজুরের বেতনটাও ক্লিয়ার করে না। বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের মধ্যে এই পার আর ওই পার কইরা শোয়া দেওয়া হবে। বলা হবে যা সন্তান ফুলসেরাত যে তো পারি দিবা, তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পারি দাও। আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা,
ও পর্দার অন্তরালের মা, এই কষ্ট সহ্য করতে পারবা না, এই কষ্ট সহ্য করতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার, আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয়, কিন্ডারগার্টেনে পড়ান আপনার বিষয়, স্কুল কলেজে পড়ান আপনার বিষয়, তবে আপনার কাছে আবদার থাকবে গো, আপনি আপনার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখান। এবার বলেন, এই কোরআন শিখাইলে মা বাবার লাভ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। না মজানা কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুর কালে, হায়রে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার সান। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, পড়েন একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের হইবে রে আসান। হায়রে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বাজান আমার, এবার বলেন যে তো জান কবজের সময় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসান পাওয়া যায়, আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুহবিরা ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا সুন্দর محمد وعلى জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা, একবার দেখাইয়া প্রেম খেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা
محمد وعلى آله কেউ পাগল হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা পাগল নবীর প্রেমে, ও গো নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পরের মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ পর নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আইরে নামাজ রোজা চাইরো না, কেউ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরদ বইল না, বলেন নবীর। আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বিসমিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা বলেন এই জান্নাতের বাগানে যে আমরা আসলাম, আমরা জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাইতে চাই কি চাই না? অবশ্যই আমরা জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাইতে চাই। এই জন্য আমরা সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু আসবে জাতের জিকির করবেন। এমন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন যেন আল্লাহ তাআলা আপনার অন্তরের সকল গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে মহাব্বতের সাথে আল্লাহ তাআলার আসবে জাতের জিকির করবেন। এই গুনাহগুলো maaf হয়ে যাবে। মহাব্বতে আল্লাহকে ডাক দেনার পরেন আল্লাহ 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 আল্লাহ। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কাঙার কাছে কই কইলা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কাঙার কাছে কই কইলা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে গে। আমার বিসমিল্লাহ বিনে প্রেমের তালা খুলবে কে মনে গে। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার বাগদাদি বিনে প্রেমের তালা খুলবে কে মনে, আমার আবেচা বিনে প্রেমের তালা খুলবে কে মনে। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইরা আল্লাহ রে আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ সেই বাগানের মালিক গো যারা সদাই থাকে পাগল গোপার
তারা গাও আল্লাহ নবীর প্রেমে তারা হইছে দিবানা হায়রে আল্লাহ নবীর প্রেমে তারা হইছে দিবানা রসের হলে পইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ রসের হলে পইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানের ভ্রমর সদাই তারা পাগল আল্লাহ নবীর প্রেমে তারা থাকে পাগল পাহাড়া রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা বিসমিল্লাহ হুজুর পাইলে তোমায় না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ রঙিন ফুলের মালা গাঁথব আর কাউরে না সুইতে দিব বিসমিল্লাহ জোরের পাইলে সেই মালা তার গলায় দিব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখি বাঙা হাঙার মনে লঙ্গ মারহাবা আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখি বাঙা হাঙার মনে লঙ্গই মারহাবা তোমার না দেখলে ভক্তের পরে মনরে আমার মুর্শিদ দয়া মঙ্গ তোমার দেখি বাঙার মনে লঙ্গই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার দয়াল বাজা হাঙাও নামের বাঙ্গা সিংহি মারহাবা আইরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা হাঙার মনে লবই মারহাবা আল্লাহ 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 আইরে মুরিদ হইয়া
হাতটা দইরা মনে রাখলাম ভয় মরিদ হইয়া হাতটা দইরা মনে রাখলাম ভয় কি জানি কি হইয়া যাবে কবরের ভিতর মারহাবা আল্লাহ আল্লাহ কি জানি কি হইয়া যাবে কবরের ভিতর আমার মুর্শিদ দয়া মঙ্গল যাই রে তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি মারহাবা বিসমিল্লাহ সাহারে সামনে দাঁড়াও রূপ দেখি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমি আলোচনার মধ্যে ঢুকে যাই যেহেতু হযরত বিসমিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিল আল্লাহর ওলিদের শানের কথাগুলো আমি বলার চেষ্টা করব তবে আমার কথা থেকে আপনারা অনেক কিছু জানার চেষ্টা করবেন বুঝবেন আজকে আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসে গেলাম আপনারা যেমন ভাবে আমার সামনে বসে গেলেন আমরা জানি এই চারটা তরিকা আমাদের কাছে আছে এক নাম্বার হলো কাদিরিয়া তরিকা দুই নাম্বার হলো চিশতিয়া তরিকা তিন নাম্বার হলো মুজাদ্দিদিয়া তরিকা চার নাম্বার হলো নকশবন্দিয়া তরিকা এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা যেটা এই তরিকার নাম হলো কাদিরিয়া তরিকা যেই তরিকার মধ্যে একজন প্রবর্তক শায়েখ ছিলেন